এদিকে দেখতে পাই জুশিয়ানের ওষুধ খেয়ে প্রায় সবাই সুস্থ হয়ে যাচ্ছে এবং গ্রামের সবাই জুশিয়ান এবং তার স্ত্রীর প্রশংসা করছিল। ঠিক সেখানে তখন গুরুজি উপস্থিত হয়। গুরুজি জানতে পারে এই ওষুধ তৈরিতে জুশিয়ানের স্ত্রী তাকে সাহায্য করেছিল। আর তখনই গুরুজি বুঝতে পারে জুশিয়ানের স্ত্রী কোনো সাধারণ মানুষ নয়। তাই গুরুজি জুশিয়ানের সুরক্ষার জন্য তাকে একটি পবিত্র ছুরি তার কাছে রাখতে দেয়। কিছুক্ষণ পর জুশিয়ানের স্ত্রী যখন তাকে ওষুধ দিতে আসে তখন সেখানে গুরুজির সাথে তার দেখা হয়। গুরুজি যখন সুসুর পিছু নিয়েছিল তখন সে বুঝতে পেরে পালিয়ে যেতে থাকে, কিন্তু গুরুজি তাকে ধরে ফেলে এবং তাদের মধ্যে লড়াই হয়। গুরুজি চাইলে সুসুকে সেখানে হত্যা করতে পারত, কিন্তু গুরুজি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল, কারণ জুশিয়ানের ওষুধে সুসুর যে শক্তি মিশিয়েছিল মূলত তার কারণে গ্রামবাসীরা পুনরায় সুস্থ হয়ে ওঠে। গুরুদেব সুসুকে বলল জুশিয়ানের কাছ থেকে দূরে চলে যেতে। তুমি একজন মনস্টার এবং জুশিয়ান একজন সাধারণ মানুষ। তখন সুসু বলল, আমাদের ভালোবাসা সত্য, আমি তাকে সত্যি ভালোবাসি, আর আপনার ধারণা ভুল, সব মনস্টার খারাপ হয় না। গুরুজি তখন সুসুকে বলল, জুশিয়ান যদি জানতে পারে তুমি একটি সাপ তাহলে সে কি তোমার সাথে সংসার করবে? এই বলে গুরুজি সেখান থেকে চলে যায়। আমরা রাতের বেলা দেখতে পাই গুরুজি তার শিষ্যদের নিয়ে সুসুর উপর হামলা করে। সুসুর সাথে যখন গুরুজির লড়াই হয় তখন সুসু সাপে পরিণত হয়, আর তখনই জুশিয়ান সেখানে চলে আসে এবং ভয় পেয়ে গুরুজির দেওয়া সেই ছুরি দিয়ে সাদা সাপ অর্থাৎ সুসুকে আঘাত করে। সুসু তখন জুশিয়ানের দিকে তাকিয়ে চোখের জল ফেলে সেখান থেকে চলে যায়। তারপর জুশিয়ান গুরুজিকে জিজ্ঞাসা করতে থাকে, আমার স্ত্রী কোথায়? সাদা সাপটি আমার স্ত্রীকে খেয়ে ফেলেছে কিনা? তখন গুরুজি বলে, এই সাদা সাপটি তোমার স্ত্রী, তুমি 1000 বছরের পুরনো একটি সাপকে বিয়ে করেছ। এ বলে গুরুজি সেখান থেকে চলে যায় এবং জুশিয়ান কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে দেখতে পাই ছুরি আঘাতের কারণে সুসু অসুস্থ হয়ে পড়ে। জুশিয়ান যখন তাকে বাঁচানোর উপায় খুঁজতে থাকে তখন সুসুর সাথে থাকা ইঁদুরটি জুশিয়ানকে একটি উপায় বলে দেয়। সে জানায় সুসুকে বাঁচাতে তাকে অবশ্যই লিভিং প্যাগোডাতে যেতে হবে, যে প্যাগোডা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। সেখানে একটি শিকড় রয়েছে যেটির সাহায্যে যে কারো জীবন বাঁচানো যায়, কিন্তু সেখানে যাওয়া এবং সেখান থেকে শিকড়টি আনা কোনো সহজ কাজ ছিল না, কারণ আমরা মুভির প্রথমেই দেখেছিলাম সেই প্যাগোডাতে অনেকগুলো মনস্টারকে বন্দি করে রাখা হয়েছে। যদি সেই শিকড়টি প্যাগোডা বাইরে আনা হয় তাহলে সব মনস্টার মুক্ত হয়ে যাবে। এগুলি শোনার পর জুশিয়ান বলল, আমার জীবনের বিনিময়ে হলেও আমি সুসুকে বাঁচাতে চাই। এরপর দেখতে পাই জুশিয়ান সব ভয় উপেক্ষা করে সেই প্যাগোডাতে ঢুকে পড়ে এবং শিকড়টি দেখতে পায়। যখনই শিকড়টি সে ধরতে যাবে ঠিক তখনই ছলনাময়ী অনেকগুলো শিকড় তার সামনে চলে আসে। তখন জুশিয়ান ইঁদুরের কথা মতো শিকড়গুলো গায়ে আগুন লাগিয়ে দেয় এবং যে শিকড়টি গায়ে আগুন লাগে না জুশিয়ান বুঝতে পারে এটি হচ্ছে আসল শিকড়। তখন সে শিকড়টি ধরে ফেলে এবং প্যাগোডা থেকে বেরিয়ে আসে। এদিকে গুরুজি বুঝতে পারে প্যাগোডাতে কোনো সমস্যা হয়েছে, সেজন্য গুরুজি তার শিষ্যরা সহ প্যাগোডার দিকে আসতে থাকে, আর তা দেখে জুশিয়ান শিকড়টি ইঁদুরটির কাছে দিয়ে দেয়। এদিকে সব মনস্টারগুলো প্যাগোডা থেকে বেরিয়ে জুশিয়ানের উপর ভর করে তাকে নিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু গুরুজি তাকে উদ্ধার করে মন্দিরে নিয়ে আসে এবং মনস্টারদের থেকে জুশিয়ানকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে ইঁদুরটি শিকড় নিয়ে সুসুর কাছে পৌঁছায়। সুসু জুশিয়ানের কথা জিজ্ঞাসা করলে ইঁদুরটি বলে গুরুজি তাকে মন্দিরে নিয়ে গেছে। অন্যদিকে দেখতে পাই মনস্টারদের থেকে জুশিয়ানকে বাঁচাতে গুরুজি তার উপর যে রিচুয়াল প্রয়োগ করেছিল এতে করে জুশিয়ান তার পুরনো সব স্মৃতি ভুলে যাবে। এরপর দেখতে পাই সুসু এবং শিনশিন সেই মন্দিরে এসে পৌঁছায় যে মন্দিরে জুশিয়ানের উপর গুরুজি রিচুয়াল প্রয়োগ করেছিল। সুসু গুরুজিকে বলে, আমাকে জুশিয়ানের সাথে দেখা করতে দিন, আমি জুশিয়ানকে নিয়ে এখান থেকে চলে যাব। গুরুজি বলে, তুমি খুবই নির্দয়, তোমাকে বাঁচাতে গিয়ে জুশিয়ান আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি তার উপর রিচুয়াল প্রয়োগ করেছি, সে পূর্বে সবকিছুই ভুলে যাবে। মনস্টার এবং মানুষের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না, তুমি তাকে ছেড়ে চলে যাও। তখন শিনশিন বলল, আপনি আমার বোন এবং জুশিয়ানের মাঝখানে বাধা হয়ে আছেন, আপনি জুশিয়ানকে যেতে দিন, না হলে আমি আপনার সাথে যুদ্ধ করব। এরপর দেখতে পাই গুরুজির সাথে তাদের লড়াই শুরু হয়। এক পর্যায়ে সুসু এবং শিনশিন পুরো মন্দিরটি জলে ডুবিয়ে দেয়, কিন্তু সুসু মন্দিরে প্রবেশ করতে পারছিল না। তারপর ইঁদুরের সাহায্যে সুসু মন্দিরের দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় এবং জুশিয়ানকে নিয়ে উপরে চলে আসে। জুশিয়ান তখন সুসুকে চিনতে পারছে না, আর এটি দেখে সুসু গুরুজির উপর রেগে যায় এবং তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়। এক পর্যায়ে গুরুজি খুব দুর্বল হয়ে পড়ে এবং দেখতে পায় তার সেই প্রিয় শিষ্যটি অর্থাৎ ন্যাংরেন অন্যান্য শিষ্যদেরকে জলে ডোবার হাত থেকে বাঁচিয়ে তুলছিল। তখন গুরুজি বুঝতে পারে আসলে সব মনস্টার খারাপ হয় না,
এরপর সুসু আবার যখন গুরুজিকে আঘাত করতে যায় তখন গুরুজি কোনোভাবে উঠে বুদ্ধদেবের ধ্যানে বসে যায়, আর সেই অলৌকিক শক্তির সামনে সুসু টিকে থাকতে পারল না। গুরুদেব তার অলৌকিক শক্তির মাধ্যমে লেফেন প্যাগোডাতে সুসুকে বন্দী করে ফেলে। সুসু তখন বুদ্ধদেবের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে একবারের জন্য হলেও সে যেন জুশিয়ানের সাথে দেখা করতে পারে। তখন আমরা দেখতে পাই বুদ্ধদেব তার প্রার্থনা স্বীকার করে নেয় এবং গুরুজি তা বুঝতে পারে। বুদ্ধদেবের ইচ্ছায় গুরুজি প্যাগোডাকে তুলে ধরে সুসুকে জুশিয়ানের সাথে দেখা করতে সুযোগ করে দেয়। তারা যখন কথা বলছিল ঠিক সেই সময় দেখতে পাই অলৌকিক শক্তি সুসুকে টেনে নিয়ে আবার সে প্যাগোডাতে বন্দী করে ফেলে। শিনশিন তার বোনের এই পরিণতি দেখে ন্যাংরেনকে বলে, আমি কাউকে ভালোবাসতে চাই না, আমার বোন যেরকম ভালোবেসেছিল। এই বলে শিনশিন সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখতে পাই সুসুর আসা জুশিয়ান সেই মন্দিরের সামনে সারা জীবন কাটিয়ে দেয়। আর এভাবে একটি ভালোবাসার করুণ পরিণতির মাধ্যমে মুভিটি শেষ হয়।